নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সরকারি জমি দখলমুক্ত করতে হবে। নবান্নের সভাগৃহ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই হকার উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। সেই পরিস্থিতির মধ্যে সামান্য সবজি কিনতে যখন সাধারণের পকেট ফাঁকা হওয়ার জোগাড়, অবশেষে হাল ধরলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। কেন দাম বাড়ছে সবজির? 10 দিনের মধ্যে তার কারণ খুঁজে বের করা এবং সেই সঙ্গে কাঁচা আনাজের দাম কমানোর নির্দেশ দিতেই তৎপর হলো প্রশাসন। দিন শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন বাজারে হানা দিল টাস্ক ফোর্স। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মানিকতলা কাকুরগাছি মিউনিসিপ্যাল মার্কেট তথা ভিআইপি বাজারের ছবি। মুখ্যমন্ত্রীর গঠন করে দেওয়া টাস্ক ফোর্সের প্রতিনিধি দল হানা দেয় এই বাজারে, খতিয়ে দেখেন সবজির দাম, কথা বলেন বিক্রেতাদের সঙ্গে। পাইকারি মার্কেট থেকে সবজি কিনে এনে এখানে কত দামে বিক্রি করছেন তারা, সবকিছু খতিয়ে দেখা হয়। গাড়িটা রেখে দাও, আমার গাড়িতে চলো। কোলে মার্কেটে যারা যাবে চলো, কোলে মার্কেট আমরা বেরিয়ে যাচ্ছি। অভিযান চলাকালীন সেভেন নিউজের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর গঠন করে দেওয়া টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে কি জানালেন শুনবো। আমরা বাজার যা ছিল সেরকমই দেখছি, দাম বেশির দিকে, অনেকটাই বেশির দিকে। সেগুলো যাতে কমে তার জন্য কি পদক্ষেপ করা উচিত এগুলো আমরা দেখছি। আজকে সুফল বাংলায় যে সবজি বিক্রি হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 10 থেকে 15% কমাতে হবে, সেটাও আমরা দেখছি। আমি আজকে ওদের বলে এসেছি, ডিপার্টমেন্টেও কথা বলবো যাতে ওই নিয়ম ওনার নির্দেশ মেনে চলা হয়। আজকে হয়তো ওরা পারেনি, কাল বিকেলবেলা হয়েছে নির্দেশ পায়নি, আজকে সবাই পেয়ে যাবে। আগামীকাল থেকে ওরাও আরও কম দামে বিক্রি করবে। ফলে এই কিউমুলেটিভ এফেক্ট বাজারের ওপর পড়লে দাম তো কিছুটা কমবে। আমরা এরপরে হোলসেল মার্কেটেও যাচ্ছি, আমাদের রিটেলের সঙ্গে হোলসেলের তফাৎ কত সেটা জানাবে। সেটা বাজারে ঘুরতে হবে, সাফিসিয়েন্ট মেটেরিয়াল বাজারগুলোয় সাপ্লাই যাতে আসে তার ব্যবস্থা করা যায় কী করে। আমাদের যে কমিটি করে দিয়েছেন চিফ সেক্রেটারির নেতৃত্বে, উনি নিয়ে আমাদের বসবেন সপ্তাহে সপ্তাহে। সেখানে সব হোম সেক্রেটারি, পুলিশ কমিশনার, ডিজি পুলিশ সবাই থাকবে, এগ্রি মার্কেটিং সেক্রেটারি সবাই থাকবে। দেখা যাক কি হয়, আশা করছি ভালোই হবে। বেশি মুনাফা করতে গেলে বিপদে পড়তে হবে, বিক্রেতাদের কার্যত হুঁশিয়ারি দিতে দেখা গেল তাকে। দোকানদারদের বলেছি যে তোমরা যেরম কিনবে সেরম বেচো, তোমরা বেশি যদি মুনাফা করতে যাও তাহলে বিপদে পড়বে, তাহলে তুলে নিয়ে যাবে। কেন ঝুট ঝামেলার মধ্যে না জড়িয়ে তোমরা স্লিপ রাখো। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে দোকানের দাম লিখে রাখতে হবে, কোন জিনিসের কি দাম বোর্ড টাঙাতে হবে। হ্যাঁ, সেটা আমরা এখানে বলে গেছি সবাইকে, এখনো বলছি। বোর্ড আমি এখানকার সমিতির যারা কর্মকর্তা আছে তাদেরও বলে যাচ্ছি। আমরা এখানে এনফোর্সমেন্ট আছে, লোকাল থানা আছে, আর টাস্ক ফোর্সে লোকাল ফুলবাগান পিএস, আর আমরা আছি টাস্ক ফোর্সের মেম্বার। ব্যবসা বাণিজ্যের সময় আচমকা প্রশাসনিক আধিকারিকদের দেখে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েন ব্যবসায়ীরা। এই অভিযানের পর কি বললেন তারা, শুনবো। পাইকারি মার্কেটে গিয়ে দেখবো, সব পাইকারি মার্কেট দেখে, হ্যাঁ, আর মুখ্যমন্ত্রীকে বলেছেন যে 10 দিনের মধ্যে সব দাম কমিয়ে দেয়, সব পাইকারি মার্কেট দেখে তারপর 10 দিনের মধ্যে দাম সব ভেরিফাই হবে আর কি। তো আপনাদের দোকানে কি কি করতে বলে গেল নির্দেশিকা? না, আমাদেরকে দেখে নির্দেশ কিছু বলেন তো, আমরা বলছি আমরা যেরকম কিনবো আমরা সেরকম বিক্রি করবো, আমাদের ওসব কোনো নির্দেশ নেই। মানে দোকানে একটা শুনছিলাম যে কি দামে বিক্রি হয় সেটা লিস্ট আনাতে বলেছে। না 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 না, ওসব কিছু না, ওসব কিছু না, যেটা নয় সেটাই বলবো। আজকের দিনে দাঁড়িয়ে আলু কি দাম যাচ্ছে? আজ 35 টাকা। কি আলুটা? জ্যোতি, চন্দ্রমুখী 40, পেঁয়াজ 50, আদা
আদা আপনাদের 200 আছে, 250 আছে, যেরকম যে দাম কম বেশি একটু আছে। রসুনের দাম রসুন 300। কি মনে করছেন এটা কি জন্য এরকম দামটা হঠাৎ এতটা? এইটা মার্কেট তো এমনি সবজি মার্কেটের জন্য, চাহিদার জন্য এদিকে সব দিকে মহাজনরাও বাড়িয়ে দিচ্ছে, যার মহাজনরাও বাড়িয়ে দিচ্ছে। সবজির মানটা ঠিক মতো উঠছে না, ওই যে রোদের কারণে সব শুকিয়ে গেছে গাছপালা, এই জন্য সব এই পরিস্থিতি হয়েছে। দামটা তখন বাড়লো, আর আমাদের মুখ্যমন্ত্রী বলছে দাম নাকি কমাতে বলেছে। মার্কেট কমলে কমে যাবে আস্তে আস্তে। আপাতত মোটামুটি 10 দিন আগে মার্কেটটা খুব হাই ছিল, এখন আস্তে আস্তে কমছে মালের দাম। ওনারা কিছু নির্দেশ দিয়ে গেল যে না, সেরকম কিছু বলছে না যে ওই একটা শুনছিলাম যে দামের লিস্ট একটা টানাতে বলছিল। না এরকম কিছু আমাকে বলেন না। তাহলে কি বলে গেল? আর কিছু বলেছেন? না, আর কিছু বলেননি। মালের দাম সব জিজ্ঞাসা করে গেলেন কী দাম বেশি। আজকের দিনে কি দাম, মানে একটু যদি চট করে বলে দেন। টমেটো কিন্তু প্রত্যেকটা জিনিস একটু চট করে বলে দেন, কেজি প্রতি। টমেটো 70, বেগুন 120, এসব দাম আছে আর কি। একটু দু একটা বলে দিন। আর দু একটা বিন 150, ক্যাপসিকাম 150, আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা 100-120, ভেন্ডি 60-70। প্রতিদিনের খাদ্যাভ্যাসে যে সবজিগুলি সাধারণ মানুষেরা কেনেন সেগুলির দাম যদি কমে তাহলে ভালো হয়, জানালেন সবজি কিনতে আসা এক গৃহিণী। দেখুন, আমরা তো মধ্যবিত্ত লোক, আমরা অবশ্যই চাইবো যে রোজ নামচা যে জীবনের সবজিগুলোর দাম একটুখানি যাতে আমাদের আয়ত্তের মধ্যে থাকে। এখন যেভাবে অগ্নিমূল্য হয়ে গেছে তাতে তো খুবই মুশকিল রোজ নামচা জীবনের দৈনন্দিন জীবনের খরচ খরচা মেটানো। আমরা চাইবো যদি সেটা ঠিক লিমিটেড হয় তাহলে আমাদের সবার পক্ষে, মধ্যবিত্তদের পক্ষে খুবই ভালো। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হকার উচ্ছেদ দেখা গেছে বাংলায়, তাহলে কি আগামী 10 দিনে সবজির দাম কমতে পারে? এই আশায় বুক বাঁধছে জনতা জনার্দন। আপনাদের এতক্ষণ যে খবরটা তুলে ধরলাম, অর্থাৎ গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশেই মিটিং হয়েছিল এবং সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যেভাবে বিভিন্ন বাজারে জিনিসপত্রের দাম, আনাজের দাম যেভাবে বাড়ছে সেটা কন্ট্রোল করার জন্যই তারা এই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে 10 দিনের মধ্যেই যেভাবে কমাতে হবে। সেই নির্দেশ অনুযায়ী টাস্কফোর্সের প্রতিনিধি এবং লোকাল থানা এসছিল সাথে নিয়ে। এই মুহূর্তে ভিআইপি মার্কেট, যেখানে কাকুরগাছি ভিআইপি মার্কেটে প্রথম ভিজিট করে আজকে, এবং যে ভিজিট করার পরে তারা জানাচ্ছেন এবং দোকানদাররা জানাচ্ছেন যে এই মুহূর্তে যে দাম যাচ্ছে তাদের যে কেনা পড়ছে সেই অনুযায়ী তারা বিক্রি করছে। আগামী দিনে তারা যতটা কমে, সেই কিভাবে কমে সেই বৃত্তান্তই সব কিছু আলোচনা হয় এবং টাস্কফোর্সের যারা প্রতিনিধি দল তারাও বলে গেছেন যে তোমরা এখানে যে দামে বিক্রি করছো সেখানে একটা চেষ্টা করো যে লিস্ট টানানোর জন্য কী দামে বিক্রি হচ্ছে, পাশাপাশি দাম যাতে নিয়ন্ত্রণে আসে সেই ব্যবস্থা করার জন্যই তারা এই মুহূর্তে বাজারে ভিজিট করলেন এবং জানিয়ে গেলেন যে আগামী দিনে তারা যে কোনো মুহূর্তে আবার আসতে পারেন এবং এইভাবে যদি কমানো যায়, অর্থাৎ বিভিন্ন বাজার ঘুরে, সেই বার্তাই কিন্তু এই মুহূর্তে দিয়ে গেলেন। এখন দেখার বিষয় আগামী দিনে যে এটা কি আদৌ কি সাধারণ মানুষের মধ্যে এফেক্ট করবে, মানে কমবে দাম, সেটাই হচ্ছে দেখার বিষয়। কাকুরগাছি থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।